গুড মর্নিং, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক। আজকে দেখে নেব 11/1/2026 কি রয়েছে আমাদের জন্য। ইটস আ পিক আপ পাইল রিডিং। সবাইকে তিনটে পাইল থেকে আপনাদের ইনটিউশনস অনুযায়ী ইউ হ্যাভ টু চুজ ওয়ান। ইউ ক্যান চুজ মোর দেন ওয়ান অলসো। যদি আপনার মনে হয় যে আমার এই পাইল থেকে আরও কিছু জানার আছে, ইউ ক্যান চুজ মোর দেন ওয়ান। অ্যান্ড ইটস আ জেনারেল রিডিং, সো কিছু গাইডেন্স থাকবে যেটা আপনার জন্য রেজোনেট করবে না, সো সেটাকে আপনি বাদ দেবেন। যেটুকু রেজোনেট করবে, টেক দ্যাট অনলি। ওকে, সো পাইল নাম্বার ওয়ান, পাইল নাম্বার টু অ্যান্ড পাইল নাম্বার থ্রি। ওকে, অরাকল থেকে উই উইল টেক থ্রি মোর কার্ডস, যাতে করে আরও ক্লিয়ারলি আমরা বুঝতে পারি হোয়াট আর দ্য মেসেজেস দ্যাট দ্য ডিভাইন এঞ্জেলস they want to convey us. Okay, pile number 1, 2 and 3. Good. তো শুরু করব উইথ পাইল নাম্বার 1। আপনাদের সামনে তিনটে পাইল রয়েছে। আপনি আপনার ইনটিউশনস অনুযায়ী চুজ এনি অফ ওয়ান অর মোর দেন ওয়ান। ইউ ক্যান চুজ অলসো। সো লেটস গেট স্টার্টেড উইথ পাইল নাম্বার 1। দেখে নেব 40, হোল্ড দ্য স্পেস ফর ইয়োর ড্রিমস টু কাম ট্রু। সো কিছু কিছু সময় না এমন আসে ওয়েন ইউ হ্যাভ টু, মানে যেখানে গিয়ে দাঁড়িয়ে আপনি আপনার সমস্ত অল ওয়ার্কস আর ডান, সমস্ত কিছু করা হয়ে গেছে, এভরিথিং হ্যাজ বিন ডান প্রপারলি, যা আপনার করা ছিল ইন অ্যাকশন মোড, ইন ফিলিং মোড, হোয়াট এভার ইট ইজ। নাও ইটস দ্য টাইম টু গিভ দেম দ্য স্পেস। ওকে, কিছু কিছু সময় থাকে যেখানে সম্পর্কের জায়গাতে ইউ হ্যাভ টু গিভ স্পেস। আপনি আপনার জন্য সমস্ত কিছু করেছেন, সামনের মানুষটাকে আপনি স্পেস দিচ্ছেন টু চুজ হোয়াট ইজ রাইট ফর দেম, ফর হিম আর হার। ওকে, তো দিস ইজ দ্য টাইম যেখানে আপনাকে নিজেকে স্পেস দেওয়া, অন্যকে স্পেস দেওয়া, আপনার কাজ করা হয়ে গেছে, ফিজিক্যালি সমস্ত কিছু ডান অ্যান্ড ডাস্টেড। নাও ইটস টাইম টু গিভ দেম দ্য স্পেস। লাইক কি আপনি কোনো একটা গাছ লাগাচ্ছেন, সেই গাছটা বীজটা লাগিয়েছেন, বারবার আপনি তো মাটি খুঁড়ে দেখবেন না যে সেখান থেকে স্প্রাউটিং হচ্ছে কিনা। সো দিস ইজ দ্য স্পেস। হ্যাঁ, এটাকেই বলে স্পেস দেওয়া। এবং নিজের যে ড্রিমগুলোকে আপনি এতদিন ধরে চ্যারিশ করছিলেন টিল নাও, পাইল নাম্বার 1, এরপরে সেটাকে একটা স্পেস দেওয়ার, প্রায়োরিটি দেওয়ার, সেটার জন্য হার্ডওয়ার্ক, এফার্ট যদি আপনি অলরেডি করে ফেলেছেন, ইটস ভেরি গুড, ভেরি গুড। নাও এটাকে ম্যানিফেস্ট হওয়ার জন্য বা এটাকে একটু টাইম দেওয়া, একটু সবার করা, দ্যাট মিনস ইউ হ্যাভ টু ওয়েট। এরপরে সেই সময়টা আসছে যেখানে আপনি আপনার এই স্বপ্নগুলোকে, যেটাকে আপনি চ্যারিশ করছিলেন, সেটাকে ম্যানিফেস্ট হতে দেখবেন। ওয়াও, ব্যালেন্সের কার্ড। অনেকের জন্য আজকের দিনে মানি ম্যানিফেস্টেশনের জায়গাতে, জবের ক্ষেত্রে, অপরচুনিটির ক্ষেত্রে আপনি আপনার সমস্ত কিছু করে ফেলেছেন। জব পাওয়ার জন্য যা যা কিছু করার আপনি করে ফেলেছেন। নাও ডিভাইন টাইমিংয়ের জন্য ইউ হ্যাভ টু ওয়েট। অনেকের জন্য আজকের দিনে কিছু ডিসিশনস মেকিংয়ের ক্ষেত্রে সমস্যা আসতে পারে। 11 রিলেটেড টু এবং সান অ্যান্ড মুনের এনার্জি এটাই বলে যে খানিকটা কনফিউজিং জায়গা। এই কনফিউশনে যখন আপনি পড়বেন থ্রু আউট দ্য ডে, while taking any kind of serious decisions, any kind of in any kind of meetings, whatever it is, যখন আপনি সেই সমস্যায় পড়বেন, গিভ ইয়োর সেলফ আ স্পেস। নিজেকে একটু স্পেস দিন, নিজেকে একটু পেশেন্সের মধ্যে রাখুন। বিকজ পেশেন্স না আমাদের ওই কোনো একটা জিনিসের হরিনেশ আর কোনো একটা জিনিস আমি করে ফেলছি, এই দুটোর মাঝখানে একটা স্পেস ক্রিয়েট করে। তো যখনই আজকে ডিলেমাতে ভুগবেন, যখনই আপনি আজকে সমস্যায় পড়বেন, এই কথাটা মাথায় রাখবেন যে আজকে আপনার নিজেকে একটু স্পেস দিতে হবে। যদি সিদ্ধান্ত নিতে সমস্যা হয়, গিভ ইয়োর সেলফ স্পেস। আজকে সিদ্ধান্ত নেবেন না, বিকজ আজকের দিনটা একটু ওভারওয়েলমিং, একটু পাজলড, একটু চাপের জায়গা রয়েছে। চাপ ইন দ্য সেন্স যে আপনি ডিসিশন নিতে পারছেন না। হঠাৎ করে একসাথে অনেকগুলো আইডিয়াস মাথাতে এসছে, ক্রিয়েটিভিটি এসছে, তো আপনি কোনটা পারসু করবেন আপনি খুঁজে পাচ্ছেন না। তো ওয়েট, এবং সেখান থেকে নিজের ড্রিমের জন্য যেটা সুটেবল হবে সেদিকে আপনি অলরেডি যদি করে ফেলেছেন, সেখানে একটু স্পেস দেওয়ার, নিজেকে পাজলড হওয়ার দরকার নেই, ওভার এক্সেজারেট করার দরকার নেই, ওভার বার্ডেন হওয়ার দরকার নেই। যদি সেই সিচুয়েশনটা আসছে, সেখানে একটা পজ নেওয়া। বিকজ আপনাকে আলটিমেটলি কিন্তু চুজ করতে হবে হোয়াট ইজ ইয়োর ড্রিম। ওকে, তো নিজের ড্রিমকে প্রায়োরিটাইজ করা, নিজের লজিক্যাল মাইন্ডকে প্রায়োরিটাইজ করার দিন কিন্তু এই 11/1/2026। ওকে, সো
কন্টিনিউ করব উইথ পাইল নাম্বার 2। পাইল নাম্বার 2 এর ফার্স্ট কার্ড, দ্যাট ইজ মিরর। রিফ্লেক্ট on who you truly are. Believe me, you have all the potential. আপনি বাইরে থেকে যতটা নিজেকে ইনকেপেবল মনে করেন, যতটা আনইম্পর্টেন্ট মনে করেন, অন্যের কাছে কিন্তু অ্যাকচুয়ালি তা নয়। অন্যের কাছে আপনি অনেকটা প্রায়োরিটি পান। অন্যেরা আপনাকে কপি করতে পারে, অন্যেরা আপনাকে আপনার থেকে শিখতে পারে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনি নিজের ওয়ার্থটাকে কখনো চেনেননি। সো ফোকাস অন মানে ট্রুলি হু ইউ আর, নাকি আমি কি হতে চাই, যেটা আগে আপনার কাছে আছে সেটার জন্য গ্র্যাটিটিউড ফিল করা, সেটার জন্য কনফিডেন্ট ফিল করা। তো নিজের চোখে চোখ রেখে কথা বলার যে ব্যাপারটা বা নিজেকে অ্যাকসেপ্টেন্স করা, এটা ভীষণ ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনি কিন্তু আপনার বিং কিন্তু আপনার ভালো দিয়ে তৈরি এরকম নয়, আপনার ভালো এবং মন্দ দুটো দিয়ে তৈরি। তো সেইটাকে অ্যাকসেপ্টেন্স করার কথা আজকের দিনে বলা হচ্ছে। এবং এইখান থেকে না আপনি নিউ কনফিডেন্ট পাবেন। কাজের জায়গাতে আপনার মনে হয় যে আপনার ভয়েস খুব খারাপ, বাট আপনি ইউটিউব করতে চান, আপনি ভয়েস ওভার করতে চান, তো আপনার মনে হয় যে আমার ভয়েসটা খুব বাজে, আমি এটা পারবো না। কিন্তু যখন আপনি দেখবেন যে অনেকে না আপনাকে কনসিডার করে, আপনার কথা ভাবে যে হ্যাঁ আপনার ভয়েস খুব সুন্দর, আপনার মনে হতে পারে আমি দেখতে খারাপ, বাট অনেকে আপনার স্টাইলটা নকল করে, কারণ অনেকের মনে হয় যে অনেকের কাছে আপনি ইন্সপিরেশন, এটা আপনি নিজে বুঝে উঠতে পারেননি। তো আজকের দিন থেকে সেই যাত্রাটা আপনার শুরু হবে যে আপনি নিজের মধ্যে নিজের যে পজিটিভিটি সেটাকে নিয়ে এগিয়ে চলার সিদ্ধান্ত নেবেন যে আমি যেরকমই হই না কেন, যাই হই না কেন, সেটা আমার ফিজিক্যালিটি যাই হোক না কেন, আই অ্যাকসেপ্ট মাইসেলফ। আমার মধ্যে কনফিডেন্স নেই, ডাজন্ট ম্যাটার, আই উইল ওয়ার্ক অন দ্যাট অ্যান্ড সেখান থেকে ছোটো ছোটো গ্রোথ আসবে। তো আজকের দিনে যেখানে আপনি আটকাচ্ছেন, যেখানে আপনার নিজের রিলেটেড জায়গাতে নিজেকে অস্বীকার করতে ইচ্ছে করে, ছোটোখাটো আনকমফোর্টেবল জায়গা থেকে স্টার্ট করুন। যে আমি অন্যের সামনে কথা বলতে গেলে ফাম্বল করি, আমি ওই জন্য কথা বলি না, আমি চুপ থাকি, বাট আমি ফাম্বল করবো, স্টিল আমি হোল্ড করবো এবং সেই জায়গাতে এগিয়ে যাওয়ার চেষ্টা করবো, সেই কনফিডেন্সটা নিয়ে ক্যারি ফরওয়ার্ড করার চেষ্টা করবো। এবং এই ছোট্ট যে মানে সীমাকে আপনি ব্রেক করছেন না, এই বাউন্ডারিটাকে ব্রেক করছেন, ইট উইল গিভ ইউ আ হোল লট অফ কনফিডেন্স। তো সেখান থেকে এই মিরর আপনাকে বলছে সেই কনফিডেন্সটা রিফ্লেক্ট ব্যাক করতে। ওকে, সো দ্যাটস অল ফর পাইল নাম্বার 2। 11/1/2026 রিডিং ছিল পাইল নাম্বার 2 এর জন্য। এবার দেখবো পাইল নাম্বার 3 এর জন্য কি ওয়েট করে আছে। স্টেপ ফরওয়ার্ড। অনেককে একটা মোমেন্ট পর্যন্ত গিয়ে থেমে গেছেন। আমরা যারা গ্র্যাটিটিউড প্র্যাকটিস করি তারা না নিজেকে পুশ করি টুয়ার্ডস দ্য এজ। আমাদের একটা চ্যাপ্টার আছে যেখানে আমরা শিখি হাউ টু পুশ ইউর সেলফ টুয়ার্ডস দ্য এজ, যেখানে গিয়ে শেষে আর আপনার কিছু করার নেই, বিকজ সেখান থেকে আপনার ডিভাইন ইন্টারফিয়ারেন্সেস টাইম স্টার্টস হয়। তো আপনি না একটা স্টেপে চিন্তা করুন নিজেকে, আপনি সাকসেস পেতে চান, গ্রোথ পেতে চান, 2026-এ এই জিনিসটা কিন্তু আপনার জন্য ওয়েট করছে। বাট বিলিভ মি, আজকের দিনে এই ছোট্ট বেবি স্টেপটা একটা আপনাকে অন্যরকম জায়গায় নিয়ে যাবে। একটা ভীষণ সুন্দর একটা থিওরি আছে, দ্যাট ইজ কল্ড বাটারফ্লাই এফেক্ট। তো পৃথিবীতে যেখানেই বাটারফ্লাই তার উইংসটাকে মানে নাড়ায়, ঠিক তখনই না এই ইউনিভার্সে ধীরে ধীরে কসমোসের মধ্যে একটা ছোট্ট, মানে আপনি ভেবে দেখুন একটা বাটারফ্লাইয়ের উইংসের কতটুকু জোর, সে যখন ওই হাওয়াটার মধ্যে ওই উইংসটাকে নাড়াচ্ছে, সেটা কিন্তু একটা দেখা গেছে একটা টর্নেডো ক্রিয়েট করতে সক্ষম হয়েছে। তো সেই রকম আপনি আপনার লাইফে এটাকে অ্যাড করুন, যে যেখানে আপনি সাকসেস দেখতে চাইছেন, আপনি হতে পারে সেটা আপনি করতে পারছেন না প্রপারলি, সেই স্কিল সেটটা আপনার মধ্যে নেই, আপনার মধ্যে ফিয়ার আছে, পিপল উইল জাজ মি। তো এই জায়গা থেকে বাটারফ্লাই এফেক্ট আপনাকে বলছে সারা মাসে আপনি কি করতে চান, সারা বছরে কি করতে চান সেটা নয়, একটা বছরের মধ্যে কিন্তু একটা সিঙ্গল ডে ইজ অলসো ইম্পর্ট্যান্ট, এবং একটা সিঙ্গল ডে এর মধ্যে কিন্তু একটা সিঙ্গল আওয়ার এবং একটা সিঙ্গল সেকেন্ডও ভীষণ ইম্পর্ট্যান্ট। তো নিজেকে না সেরকমভাবে ব্রেক করুন। বেবি স্টেপস আপনাকে কিন্তু অন্যরকম জায়গাতে, অন্যরকম পরিচিতিতে নিয়ে যেতে পারে, বিকজ ওই যে মানে সেট ইনটু মোশন ব্যাপারটা, এটা বেবি স্টেপস থেকে স্টার্টস হয়। তো আজকের দিনে আপনাকে বেবি স্টেপস নিতে বলা হচ্ছে টুয়ার্ডস ইওর গোল, কারণ আপনি প্রচণ্ড নিজেকে ওভারবার্ডেন করে রেখেছেন এটা ভেবে যে আমার মধ্যে কি নেই, যেটা আপনার মধ্যে আছে আপনি সেটা করে উঠতে পারছেন না, সেটাতে ফোকাস করতে পারছেন না। ইউ হ্যাভ লট অফ গুড কমিউনিকেশন স্কিলস, কিন্তু আপনার মনে হয় যে আপনার উচ্চারণ, আপনার প্রোনাউন্সিয়েশন এটা হয়তো অন্যের ভালো লাগবে না, আপনার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স যখন আপনি ক্যামেরার সামনে এসে কিছু বলছেন বা মিটিংয়ে দাঁড়িয়ে কিছু বলছেন, সেটা অ্যাকসেপ্টেড হবে না। বাট বিলিভ মি, এই বেবি স্টেপটা, কনফিডেন্সের বেবি স্টেপটা
আজকে নিজে ৫ মিনিট না হোক ১ মিনিট মিররের সামনে দাঁড়ান, সেটাকে নিজেকে বলুন, নিজেকে দেখুন, নিজের উপর ফোকাস করুন, কনফিডেন্সের উপর ফোকাস করুন। ১ মিনিট না হয় 30 সেকেন্ডস দাঁড়ান এবং সেটা রেকর্ড করুন, শুনুন। তো এটা আমি একটা অ্যাসপেক্ট অফ লাইফে আপনাকে উদাহরণ দিলাম, কিন্তু এটা কমিউনিকেশনের জায়গার কার্ড বলে আপনাকে কমিউনিকেশনের জায়গায় দিলাম। আপনার মনে হতে পারে আপনার রিলেশনশিপ ওয়ার্ক করছে না, ইমোশনালি আপনি কিছুতেই মানে একদম এজে এসে ঠেকে গেছেন। মানে আপনাকে এরপর মনে হবে যে এমন এজে ঠেকেছি, এখান থেকে আমার ফেরার কোনো পথ নেই, আমার হার্ট ব্রেক হয়েছে, হোয়াট এভার সেপারেশন হয়েছে। তো আজকের দিনে না এইটা একটু রিচ আউট করুন, নিজের ওপর কাজ করুন, নিজের উপর কাজ করার জন্য ইউ ক্যান রিচ আউট টু পিপল যারা আপনাকে মোটিভেট করতে পারবে, এই সিচুয়েশন থেকে বার করে নিয়ে আসতে পারবে। বিকজ শান আপনাকে সেই স্টেবিলিটিটা দেওয়ার জন্য, সেই গ্রোথটা দেওয়ার জন্য লাইফে আপনার প্রচুর 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 কিছু পাওয়ার আছে। তো আজকের দিনে আপনি যদি এরকম ডিভাস্টেটেড কোনো সিচুয়েশনে আছেন, সেখান থেকে বেরোবার জন্য ফাইন্ড আউট দ্য পিপল হু ক্যান রিয়েলি হেল্প ইউ আউট ইন দিস সিচুয়েশনস, এবং যেখান থেকে আপনি আপনার গ্রোথের জন্য একটা স্টেপ নিচ্ছেন, আপনার মেন্টাল স্টেবিলিটির জন্য রিচ আউট টু আ পার্সন। কোনো সাইক্রেটিস্ট হতে পারে, জাস্ট সার্চ করুন একবার না ইউটিউবে গিয়ে বা আপনার গুগলে গিয়ে যে আপনার নিয়ারেস্ট কে রয়েছেন, বা কারণ আপনি ডিভাস্টেটেড। তো যে কোনো সিচুয়েশনে আপনি ডিভাস্টেটেড, সেখান থেকে বেরোবার জন্য সেই পার্টিকুলার পার্সন আজকে খোঁজা শুরু করুন শুধুমাত্র। আমি বলছি না তার সামনে গিয়ে আপনাকে কাউন্সেলিং করাতে হবে, তার সামনে গিয়ে বসতে হবে, বাট নিজের সাথে বসুন, নিজের জন্য ভাবুন। বিকজ এই বেবি স্টেপটা না আগামী দিনে আপনার লাইফে আপনার প্রচুর পথ পার করার আছে, প্রচুর সাকসেস, প্রচুর গ্রোথ, প্রচুর অপরচুনিটি আপনার জন্য ওয়েট করছে। কিন্তু এই বেবি স্টেপটা যদি আপনি না নেন, এই বাটারফ্লাই এফেক্টটা যদি নিজের মধ্যে ক্রিয়েট না করেন আজকের দিনে, বিলিভ মি ইউ উইল ফিল লস্ট। ওকে, দ্যাটস অল ফর টুডে। দেখা হবে অন্য কোনো রিডিংয়ে কাল। টিল দেন, টাটা।